আজকাল সমাজে একটা ভয়ঙ্কর রোগ ছড়িয়ে গেছে। বিয়ের আগে ছেলেরা দেন দরবার করে। কেউ সরাসরি যৌতুক চায় না ঠিকই, কিন্তু মুখে বলে সব তো আপনার মেয়েরই হবে। একটা ফ্রিজ দিলে ক্ষতি কি? একটা খাট, একটা বাইক দিলে তো ভবিষ্যতে আপনার মেয়েই ব্যবহার করবে। হায় আফসোস, এই কথার আড়ালেই লুকিয়ে থাকে শত লোভ আর অহংকারের পচা গন্ধ। বোনেরা, এমন ছেলেদের বিয়ের আগেই না বলে দিন, কারণ যে মানুষ আজ লোভ নিয়ে আপনার বাড়ির দরজায় দাঁড়ায়, সে কাল আপনার চোখের পানি দিয়েও দর কষাকষি করবে। যে ভালোবাসার আগে স্বার্থকে রাখে, সে কখনো আপনাকে ভালোবাসতে পারে না। আল্লাহ তাআলা এমন পুরুষদের অপছন্দ করেন যারা নারীদের কষ্ট দেয়, আর যারা লোভে অন্ধ হয়ে ইজ্জতকে লেনদেনের মতো বানিয়ে ফেলে। আর ভাইরা, সত্যি করে বলুন তো, আজ আপনি যে ভালো স্ত্রী চান, আপনি কি তেমন স্বামী হতে পেরেছেন? আজকের কিছু মেয়েরাও টাকা পয়সা আর বাহ্যিক অবস্থানকেই মূল্যায়ন করে। তাদের কাছে স্বামীর চরিত্র, নামাজ, তাকওয়া সব কিছুই গুরুত্বপূর্ণ নয়। একজন চরিত্রবান, নেক, সরল মানুষ আজকের যুগে অবহেলার পাত্র। আর যে ছেলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা আর স্ট্যাটাস দেখিয়ে সম্পর্ক গড়ে, সেও ধ্বংস করছে এই সমাজের পবিত্রতা। আজ একটা চরিত্রবান জীবনসঙ্গী পাওয়া আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই কঠিন, কারণ আমরা নিজেরাই এই সমাজকে এমন করে ফেলছি। আমরা অভিভাবকরা সন্তানদের শেখাই না ঈমান কি, লজ্জাশীলতা কি, দায়িত্ব কি, বরং শেখাই ভালো বিয়ে মানে বড় বাড়ি, দামি গাড়ি, মোটা ব্যাংক ব্যালেন্স। এভাবেই এক এক করে হারিয়ে যাচ্ছে সেই ভালোবাসা, যেখানে আল্লাহর সন্তুষ্টি ছিল, দুয়ারে চোখের পানি ছিল, আর ছিল জান্নাতের আশার বন্ধন। এখন সময় এসেছে বদলে যাওয়ার। আমাদের এই নোংরা সমাজ, এই লোভ আর অহংকারে ভরা চিন্তাধারাকে ভাঙতে হবে। বিয়ে কোনো বাণিজ্য নয়, এটা এক পবিত্র চুক্তি, যেখানে দুজন মানুষ মিলিত হয়ে জান্নাতের পথে হাঁটে। যে ছেলে আজ যৌতুক ছাড়াই বিয়ে করবে, যে মেয়ে স্বামীর চরিত্রকে মূল্যায়ন করবে, তাদের সংসারেই থাকবে বরকত, থাকবে প্রশান্তি। কারণ আল্লাহর সন্তুষ্টি যেখানে, সেখানে কখনো অভাব হয় না। তাই আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আর না, কোনো দেন দরবার নয়, কোনো শর্ত নয়, শুধু একটাই শর্ত, আল্লাহর জন্য ভালোবাসবো আর জান্নাতের পথে একসাথে হাঁটবো।